আমরা দেখতে পাচ্ছি সদরঘাট থেকে একটি লঞ্চ ছেড়ে যাচ্ছে, ছোট একটি লঞ্চ, হয়তোবা কোনো জেলা শহরের হবে। তো আমরা আবার একটু এই পানামি লঞ্চের ভিতরে ডেকে চলে যাব। আমরা কেবিনের সাইড ঘুরে আসলাম, একটু যদি আমরা ডেকে চলে যাই। এটা হচ্ছে নামাজের জায়গা লঞ্চে। আমরা একটু এখান থেকে ডেকে চলে যাব, আপনাদেরকে ডেকে এটা দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে লঞ্চের ডেকের ৩য় তলার কেবিনের পিছনের অংশ। এটা হচ্ছে লঞ্চের একদম পিছন সাইড, যেখানে উজু করার জায়গা এবং ওয়াশরুম সবগুলোই আছে। এ হচ্ছে উজু করার জায়গা। কি সুন্দর একটা দৃশ্য, নদীর দৃশ্য। আসলে নদীর সৌন্দর্য ফুটে ওঠে রাতের আলোতে। আমরা একটু আবার ডেকে ফিরে যাব। এবার আমরা হচ্ছে ৩য় তলার পিছনের ডেকের অংশ থেকে নিচে দোতলায় ডেকে চলে আসব। যে এটা হচ্ছে দোতলা লঞ্চের। আমরা একটু ইঞ্জিন রুমের দিকে যাই। এটা হচ্ছে সেই পাখা যেটা দিয়ে লঞ্চ ঘূর্ণায়নের মধ্যে সামনে এগিয়ে যায়। এটা হচ্ছে লঞ্চের ক্যান্টিন বা হোটেল। এটা হচ্ছে লঞ্চের ইঞ্জিন রুম। ইঞ্জিন রুমে এটা হচ্ছে আর একটা ক্যান্টিন, নিচতলায় ছোট্ট একটি ক্যান্টিন। রুচি বারবিকিউ চানাচুর, বোম্বে হট। এটা হচ্ছে লঞ্চের লাস্ট ফ্লোর, মানে ফার্স্ট ফ্লোর, গ্রাউন্ড ফ্লোর যেটা। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে প্রত্যেকটা পুরো ফ্লোর জুড়ে ফ্যান লাগিয়ে দেওয়া আছে, ইলেকট্রিসিটি আছে, যেখানে হচ্ছে যাতে গরম না লাগে যাত্রীদের। আমরা একটু টিভি দেখার চেষ্টা করছি। লঞ্চে কিন্তু এরকম প্রত্যেকটা ফ্লোরে, শুধু কেবিনে না, প্রত্যেকটা ফ্লোরে আপনার টিভি দেয়া আছে এবং প্রত্যেকটা কেবিনে টিভি দেয়া আছে। এখানে সিঙ্গেল কেবিন, ডাবল কেবিন, ফ্যামিলি কেবিন। আর একটু যদি আমরা টিভি দেখি, আমরা আবার একটু টিভি দেখি। আমরা একটু আপনাদেরকে টিভি দেখাচ্ছি। এই যে এরকম এই যে কাকার মতো ভ্রাম্যমান অনেক বিক্রেতাই আছেন, যারা বিভিন্ন সামগ্রী, যে এক ভাই হাতে আছেন বই নিয়ে দাঁড়িয়ে আছেন। ওনারা লঞ্চে ঘুরে ঘুরে জামা কাপড়, বিভিন্ন খেলনা, ফল ফ্রুট, পানি, ফ্রুটি সব কিছু বিক্রি করেন। এই যে এক কাকা আছেন, উনি জামা কাপড় বিক্রি করেন। কাকা, আপনার ডেলি কেমন বিক্রি হয়? এরকম হয়? কেমন বেনিফিট থাকে প্রতিদিন? 5,000 টাকা কাকা বিক্রি করতে পারলে 1-1,500 টাকা বেনিফিট থাকে। আলহামদুলিল্লাহ। আসলে এরকম যারা এখানে ভ্রাম্যমান, মানে লঞ্চে ঘুরে ঘুরে ফেরিগিরি করেন, এই যে এক ভাই আছেন আইসক্রিম বিক্রি করেন। ভাইয়া, কেমন বিক্রি হয় আইসক্রিম প্রতিদিন?
আলহামদুলিল্লাহ ভাই 200 টাকা কামাই পোলাপান বেটা খেয়ে ভাই বাচ্চা এই যে ভাই একটু আমি বলি, ভাই একটু মিথ্যা বললো, 200-300 টাকা হইলে তো আর পেট চলে না, হয়তোবা ঠিক আছে। ডেলি 200 টাকা আপনার ইনকামে হয়? না আমি তো হাফবেলা করি। ও আচ্ছা আচ্ছা, সরি। উনি অন্য কাজ করেন সকালবেলা, আর বিকালবেলা হচ্ছে উনি এখানে আইসক্রিম বিক্রি করেন লংসে। আসলে এরা আসলে আমরা আসলে লংসে সবাই একটু আমরা অন্য চোখে দেখি, খারাপ চোখে দেখি, আসলে এটা ঠিক না। কারণ ওনারা হচ্ছে আমাদেরকে সার্ভিস দিচ্ছেন। আমাদের একটা জিনিস প্রয়োজন যেটা আমাদের কিনতে হলে লংসে পাওয়া যায় না, আমাদেরকে উপরে যেতে হবে, পল্টন ছাড়া গেটের বাইরে যেতে হবে। তো ওনারা লংসে নিয়ে আসেন, এটা আমাদের জন্য আসলে কিন্তু উপকার হয়, আমাদের সার্ভিস দিচ্ছেন, হেল্প করতেছেন। সো আমরা সবাই ওনাদেরকে সম্মানের চোখে দেখব। ভাই কি করেন? ও আচ্ছা, ভাইয়ের হচ্ছে হাত ভেঙে গেছে, উনি একটু আগে ঢালার কাজ করতেন, এখন হচ্ছে একটু হয়তোবা সহযোগিতা চাচ্ছেন সবার কাছে। তো সবাই ওনার জন্য দোয়া করবেন যেন ওনার হাত ভালো হয়ে যায়, আবার কাজ করে খেতে পারেন। হ্যাঁ, সবার জন্য শুভকামনা, ভালো থাকবেন কাকা। হ্যাঁ, আমরা এবার একটু লংসে বাইরের সাইডে চলে যাব। আমরা যদি পুরো ফ্লোরটা একটু একবার দেখাই, এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। এই হচ্ছে কেরানি সাহেব, হচ্ছে লংসের সামনে ডেস্ক, টিকিট কাউন্টার বা ইনফরমেশন ডেস্ক। আর মূলত এই সিঁড়ি দিয়ে আপনার হচ্ছে কেবিনে সবাই চলে যায়, যেটা আমি আপনাদেরকে আগেই দেখিয়েছি। তারপরও একটু একবার সামনে আসলাম। এটা হচ্ছে আপনার কেবিন ডেস্ক, যেখান থেকে যারা কেবিন বুকিং করেন তারা চাবি বুঝে নেয় কাউন্টারগুলোতে এসে। এভাবে সারিবদ্ধভাবে চাবিগুলো সাজানো থাকে, যেগুলোই ভাইয়াদের কাছে বললে ওনারা যার যার চাবি ওনাদেরকে বুঝিয়ে দেন। তো আমি আগেই আপনাদেরকে দেখিয়েছি, তারপরে একটু যাই। কেবিনের দুপাশেই ঠিক এইভাবে স্পেস রয়েছে, যেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যে আবার মাঝখানে কিন্তু দুই সারিবদ্ধভাবে কেবিন রয়েছে। একটু আমি আরেকটা সাইড দেখিয়ে দেই। এটা হচ্ছে আবার তৃতীয় ফ্লোর। এটা হচ্ছে তৃতীয় ফ্লোর। আপনার মাঝখানের যে কেবিনগুলো দুই পাশে সারিবদ্ধভাবে সাজানো, মহিলা টয়লেট, পুরুষ টয়লেট, প্রত্যেকটা ফ্লোরেই এভাবে ঠিক দেয়া আছে দুই পাশে। এটা হচ্ছে ছোট্ট একটি ক্যান্টিন। কোম্পানির উপর জাপানি বা বেশি। যদি ভাইয়ের সাথে একটু কথা বলা যাবে ভাইয়া? কেমন বিক্রি হয় আপনার পার ডে? কীরকম আনুমানিক? ব্যবসার ক্ষেত্রে তো এরকম বলা যায় না, বাট যা হয় আলহামদুলিল্লাহ। যাক, আলহামদুলিল্লাহ। উনি আসলে ওনার এই হিসাবটা বলতে চাচ্ছেন না, সমস্যা নেই। এটা হচ্ছে ছোট একটা ক্যান্টিন, যেখান থেকে কেবিনের যাত্রীরা যাতে বাইরে যেতে না হয়, নিচে যেতে না হয়, এখান থেকে যা টুকিটাকি দরকার ওনারা পেয়ে যান। আপনাদের কি মেডিসিনও থাকে? প্রাথমিক চিকিৎসার যে মেডিসিনগুলো সেগুলো এখানে পাওয়া যায়। আমরা চলে যাচ্ছি ছোপা জোনে। এখানে কিন্তু ভিআইপি জোনও আছে। এই কেবিনগুলো প্রত্যেকটা কেবিন কিন্তু লাক্সারিয়াস কেবিন, এভাবে নাম্বারিং করা কেবিনগুলো, যাতে খুঁজে পেতে সমস্যা না হয়। এটা হচ্ছে ছোপা জোন। যদি কেউ সিঙ্গেল থাকে, কেবিন না নেয়, সিঙ্গেল কেবিন কিংবা ডাবল কেবিন, ফ্যামিলি কেবিন, তো সবাই এই সোফা জোনে একজন মানুষ হলে সে একটা সোফা নিয়ে
খুব আরামে জার্নিটা শেষ করতে পারে। এখন আমরা নিচে চলে যাব, নিচে গিয়ে বাইরের এটা অংশটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সবাই আমাদের সাথেই থাকবেন। সামনে এভাবেই সবাই ফল নিয়ে এটা হচ্ছে সদরঘাটের পল্টন। আসলে ঢাকা সদরঘাট থেকে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা শহরে, বিভাগীয় শহরে বা উপজেলা পর্যায়ের যে লঞ্চগুলো যায় সেগুলো এভাবেই পল্টনে সারিবদ্ধভাবে সাজানো থাকে। আমরা এবার একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা এতক্ষণ যে লঞ্চটা ঘুরেছি সেটা হচ্ছে মানামি লঞ্চ। আসলে বরিশালে বিশেষ করে বাংলাদেশের যতগুলো লঞ্চ জাহাজের রুট আছে, জাহাজ চলাচল করে বা লঞ্চ চলাচল করে, তার মধ্যে বরিশাল টু ঢাকা হচ্ছে সবচেয়ে বড় এবং বৃহৎ জাহাজ এখানে থাকে। পারাবত 18, পারাবত 16, সুন্দরবন 16, মানামি। এরপরে হচ্ছে ঢাকা টু পটুয়াখালী লাইনের লঞ্চগুলো, জাহাজগুলো। দুইশো। আসলে এখানে ভাইয়েরা লঞ্চের যাত্রী লঞ্চে ডাকতেছেন একটু আকর্ষণ বাড়ানোর জন্য, যাত্রীদের মনোযোগ আকর্ষণ করার জন্য। এভাবেই তারা লঞ্চের সামনে অনেকজন মিলে একসাথে যে লঞ্চের যে ভাড়া সেটা আসলে বলতে থাকেন, তো শুনতে ভালোই লাগে। এটা হচ্ছে সুন্দরবন 16। বরিশালের লঞ্চগুলো সাধারণত 8:30 থেকে ছাড়া শুরু হয় আর রাত্র 9:30 পর্যন্ত থাকে, মানে 1 ঘন্টার মধ্যে সব লঞ্চগুলো ছেড়ে যায়। আমরা একটু সামনে যাব। এটা হচ্ছে শুভরাজ 9। এই লঞ্চগুলো সাধারণত এখন যাবে না, আজকে যাবে না ছেড়ে, তাই এরা লাইট অফ করে রাখছে। যেগুলো যাবে না তারা লাইট অফ করে রাখছে, আর যারা যাবে তারা লাইট অন করে রাখছে। কুয়াকাটা 2, কীর্তনখোলা 10, পিছনে রেখে আসছি সুন্দরবন 15, এবং এটা হচ্ছে সুরভি 7। এই লঞ্চগুলো আজকে ঢাকা থেকে ছেড়ে যাবে না, তাই এখানেই লাইট অফ করে তারা দাঁড়িয়ে আছে। একটু কেবলই একটি লঞ্চ ছেড়ে গেল, যদি একটু দেখানোর চেষ্টা করি। যেটা হচ্ছে একটু সুন্দরবন 14। এটা হচ্ছে ঢাকা টু পটুয়াখালী লাইনের লঞ্চ, যাদের সময় শেষ হওয়ার কারণে তারা চলে গেল। আর এখানে পটুয়াখালী টু ঢাকা লাইনের লঞ্চগুলো সাধারণত 5:30 থেকে 7:45 বা 7টার মধ্যে ছেড়ে যায়। সম্ভবত লঞ্চের কয়েকজন যাত্রী রয়ে গেছে যারা এই নৌকায় উঠে লঞ্চ ধরবেন। তো ঢাকা টু পটুয়াখালী সুন্দরবন 14 লঞ্চটি ছেড়ে গেল। দর্শক সবাইকে শুভরাত্রি জানিয়ে এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্টস ও সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।